আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শিরবাড়ি ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ারে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা, পবিত্র শাবে বরাতের একটি আমল যেটি মাগরিবের নামাজের সাথে সাথে পাঠ করতে হবে। মাগরিবের নামাজ পাঠ করার সাথে সাথে আপনারা 100 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 100 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পর আমলটি যেটি বলে দেবে এটি 300 বার পাঠ করবেন। এরপর এশার পরে আবার 500 বার পাঠ করবেন। রাত্রে তাহাজ্জুদের সময় বা শেষ রাতের দিকে 313 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যত টাকা চাইবেন সেই টাকা আপনার আয়ত্তের ভিতরে, আপনার রেঞ্জের ভিতরে যদি সেটি সক্ষম হয়, সেটা কোটি টাকা হলে সেটিও ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেবে। আর এই আমলটি এমন একটি আমল, এই অজিফাটি এমন একটি অজিফা, মাগরিব, এশা, তাহাজ্জুদ, আজকে 3টি টাইম যদি আমলটি পাঠ করেন আপনারা, আমি মনে করি না এই বছরের ভিতরে কোনো আমলের দরকার আছে। আমল তো ভাই হাজার হাজার আছে, বহুত আমল, এমন আমল আছে একদিন আজকের রাত্রে যদি কেউ পাঠ করতে পারে তাহলে সেই ব্যক্তি ঠিক আছে এই বছরের ভিতরে কোনো কিছু না করলে চলবে। এমনকি ঘরে বসে খাবে, কাজকর্ম করা লাগবে না, কিন্তু এটি আপনারা করতে পারবেন না। কারণ সূরার আমল বিভিন্ন সূরা খুঁজে খুঁজে বের করতে হবে, সূরা থেকে বিভিন্ন আয়াত, এগুলো দিতে গেলে সময়ের ব্যাপার। যারা দরবারে আসা উপস্থিত হয় বা একান্ত ব্যক্তিগত মানুষ, তাদেরকে আমি ওই ধরনের আমল দিয়ে থাকি যেগুলো আপনার একদম লিখিত ইসলাম যুক্ত গ্যারান্টি থাকে। তো তারপর আমি এই ধরনের আমলগুলো দিচ্ছি যেগুলো আপনার 100% গ্যারান্টি। এই আমলগুলো প্রতিটি আমল দিচ্ছি আমি আপনাদেরকে, যে আমলগুলো দ্বারা আপনারা অবশ্যই টাকা পয়সার মুখ দেখবেন, যে আমলগুলো দ্বারা অবশ্যই বাড়ি গাড়ি হবে, জায়গা জমি হবে, ঋণমুক্ত হবে, কর্জমুক্ত হবেন, দেনামুক্ত হবেন, ভিসা হবে, সন্তান হবে, আপনার এভরিথিং। টেনশন বলতে যে জিনিস আছে, পেরেশানি বলতে যে জিনিস আছে, সেই জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যেটির জন্য আপনি পাঠ করেন, যেই উদ্দেশ্যে রেখে আপনি পাঠ করবেন, যেই নিয়ত করে পাঠ করবেন, সেটি পুরো হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই চ্যানেলটি আমাদের এজাজত নিতে হবে। চ্যানেলটির এই আমল করতে হলে যেই কোনো আমল করেন না কেন, এজাজতের জন্য প্রথম শর্ত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আল্লাহ ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন জাতীয় তাসবিহগুলো লিখে দিবেন। সেই সাথে সেবিকা বিনতে হেলেনা বরবির আব্দুল কাদের জিলানী শাল্লাহ রহমাতুল্লাহি মাওলা আলী মাহফাতেমা ইমাম হাসান হাসান কারবালায় শহীদগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূলদের জন্য, ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করবেন, দোয়া শরীক রাখবেন আমাদেরকে, আপনার এজাজত হয়ে যাবে। শুধু দোয়া সিস্টেম এটাই এজাজতের, ঠিক আছে? দোয়ার ভিতরে তাদেরকে শরীক রাখা, যাদের কথা বললাম, আপনার এজাজত হয়ে যাবে। এক একটি আমল জিন্দা করতে গেলে ভাই বছরের পর বছর আমলগুলো জিন্দা করা লাগে। 40 দিন, কোনো আমল 6 মাস, কোনো আমল 9 মাস, কোনো আমল 10 মাস পর্যন্ত আপনার পাঠ করা লাগে সংখ্যায়। তারপরে সেই আমলগুলোর আপনার দেখাচ্ছে সিদ্ধি হয়। সিদ্ধি হওয়ার পরে সেই আমলগুলোর রেজাল্ট পাওয়ার পরে, তারপর আপনার ওইগুলোর মক্কেল দেখা দেওয়ার পরে, মক্কেলের সাক্ষাৎ হলে তখন গিয়ে আপনার সেই আমলের এজাজত দেওয়ার ক্ষমতা একজনের লাভ হয়। এমন না দেখে একজনের ইউটিউবে থেকে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিল, আপনি তার কাছে এজাজত চাইছেন, সেই এজাজত দিচ্ছে, কেমন পর্যন্ত কাজ হবে না। কারণ সে যদি আমলটি না করে থাকে, আমলটি চিন্তাকে না করে থাকে, ওই আমলের মক্কেলের সাথে তার দেখা সাক্ষাৎ নাই, চিনা জানা নাই, মক্কেলকে দেখে নাই জীবনে কোনো দিন, কোনো কাজ হবে না। আর আমাদের আমলগুলো সব আমাদের জিন্দাকিত আমল বা এই ধরনের ফেরেশতা মক্কেলদের সাথে সাক্ষাৎপ্রাপ্ত আমলগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো এবছর আমি যে আমলগুলো আপনাদেরকে আমি দিয়েছি, আমলগুলো আপনারা স্বর্ণ দিয়ে যদি পাল্লায় ওজন করেন, মাপ করেন, এটির আমলের আপনার দাম দেওয়া যাবে না ভাই। এরকম মূল্যবান আমলগুলো দিচ্ছি। হয়তো আমলগুলো বলবেন যে আমরা তো আমলগুলো জানি, বুঝি ভাই। আমলগুলো হয়তো আয়াতগুলো, কোরআনের আয়াত আর ঘুরে ফিরে নতুন হবে না। এই কোরআনের 6666 আয়াতে বারবার আসবে। এই আয়াতের মাঝে কোন আয়াতটি কোন কাজের, কতদিন কীভাবে পড়া লাগে, কোন নিয়মে পড়া লাগে, এগুলোই মানুষ জানে না। এটা হলো মূল সিস্টেম। আর আলেম সমাজের কাছে কোরআন শরীফ, আপনি হাদিস, কোরআন সব ওরা জানে, কিন্তু কোন আমল দিয়ে কী হয়, কোন আয়াত দিয়ে কী, এগুলো ওরা জানে না। ওরা আপনাকে ফতোয়া দিতে পারবে, জায়েজ না জায়েজের কথা বলতে পারবে, ইসলামের ঘটনা বলতে পারবে, কিন্তু পীর, মুর্শিদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, সাধক ব্যতীত, ঠিক আছে, কোনো দিনই, ঠিক আছে, আপনার মারফতের বেদগুলো, গোপন রহস্যগুলো আপনাকে বলতে পারবে না। বিদ্যা অর্জন করা এক জিনিস, আর সার্টিফিকেট অর্জন করা আরেক জিনিস। যারা পীর, মুর্শিদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুবের হাত ধরেছে, তাদের দিদার পেয়েছে, তারা হচ্ছে বিদ্বান। আর যারা আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, তারা হচ্ছে আপনার সার্টিফিকেট অর্জনকারী, মাওলানা, এলেমদারি। এসব এলেমের আল্লাহর কাছে দাম নাই, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আমলটি মনোযোগ দিয়ে পাঠ করেন। আমি যেগুলো বলতেছি আমলগুলো পাঠ করেন ইনশাল্লাহ। 300 বার মাগরিবের পরে পাঠ করবেন, 300 বার মাগরিবের পরে পাঠ করবেন, এশার পরে 500 বার, এবং তাহাজ্জুদের পরে রাত্রে আপনি শোনেন, তাহাজ্জুদের নামাজের কিন্তু একটা শর্ত আছে। তাই অনেকে আপনার কি রাত্রে 2টা 3টা 4টার দিকে নামাজ পড়েন, এটা কিন্তু তাহাজ্জুদ নামাজ হয় না। নামাজ পড়তে হলে তাহাজ্জুদ নামাজের শর্ত হচ্ছে এশার পরে আপনাকে ঘুমাতে হবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অথবা 10 মিনিট, 20 মিনিট, 10 মিনিট হলেও ঘুমাইতে হবে আপনাকে। এশার নামাজ যখনই আপনি পড়েন না কেন, রাতের শেষ পড়ার আগে, মধ্য পড়ার আগে আপনাকে ঘুমাইতে হবে 5-10 মিনিটের জন্য, তাহলে তাহাজ্জুদ নামাজ হবে। না হলে সেটি নফল নামাজ, হাজত নামাজ হবে, কিন্তু তাহাজ্জুদ নামাজ হবে না। তাহাজ্জুদ নামাজের শর্তই এটা অনেকে জানেই না। তো যাই হোক, তাহাজ্জুদ নামাজের পরে আবার 313 বার পাঠ করবেন। প্রথমে কি বলেছি, মাগরিবের নামাজের পরে 300 বার, এশার নামাজের পরে 500 বার, তাহাজ্জুদের পরে আবার 313 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে সেজদায় গিয়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দেবে, ইনশাল্লাহ তাই দিবে। আরেকটি আমল যদি সময় পাই আমি আপনাদেরকে দেবো, যে 1000 টাকার নোট হোক, 5000 টাকার নোট হোক, ডলার হোক, ঋণ হোক, রিঙ্গিত হোক, ঠিক আছে, আপনার ইউরো হোক, সেটি যদি আপনার কাছে থাকে, সেটি আপনি আজকে একটা আমল আমি সবার রাতে বলে দেবো। 2 হাতের মাঝে তালুতে নিয়ে, 2 হাতের যে বিদ্যাঙ্গুলির নিচে উঁচু জায়গাটি, হ্যাঁ, শুক্র পর্বত, এই উঁচু জায়গার মাঝে নিয়ে আতর লাগাবেন, 2 হাতের উঁচু জায়গায় আতর লাগালে, বা 2 হাত 5 মিনিট ঘষবেন, আল্লাহর একটি কালাম পড়তে থাকবেন। তারপরে আবার 1000 টাকার একটি নোট, বা আপনি যে দেশে থাকেন সেই দেশের সর্বোচ্চ টাকার নোটটা নিয়ে এখানে 2 হাতের মাঝখানে নিয়ে ঘষতে থাকবেন, আমলটি পড়তে থাকবেন। এই টাকার
আপনার শেষ হবে না, এই টাকা আপনার পকেটে আসতেই থাকবে, আপনার মানি ব্যাগে আসতেই থাকবে। এই টাকা ক্যাশে রাখেন, সিন্ধুকে রাখেন, মানি ব্যাগে রাখেন, পাঁচ ব্যাগে রাখেন, এই ব্যাগ আর খালি হবে না, এই ক্যাশ আর খালি হবে না ইনশাল্লাহ, যদি সময় পাই দেবো। আর না হলে কিছু করার নাই। আপনারা যারা ব্যক্তিগতভাবে নিয়েছেন তারা তো নিয়েছেন, তারা ধনী। তো তারপরে যেই আমলগুলো দিচ্ছি প্রত্যেকটা আমলই বা দামি, প্রত্যেকটি আমলই কার্যকরী ইনশাল্লাহ। একটি আমলও নিচে ফেলে দেওয়ার মতো, আমি প্রত্যেকটা আমল গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেকটা আমল বলেছি এবছর আমি লাখ টাকার কোনো আমল দিইনি, এবছর আমি বলেছি সব কোটিপতি হওয়ার আমল, জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা হওয়ার, কোটি টাকা মালিক হওয়ার আমল দিয়েছি ভাই। এখন একটা জায়গা রাখতে, এই যে কবরস্থান, আমি আপনারা জানেন দরবার বেলাশিবি কবরস্থান বানানোর জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করতেছি। একটা কবরস্থান, ছোট্ট একটা কবরস্থান বানিয়ে দিয়ে ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে 70-80 লাখ টাকা চলে যাচ্ছে। কোটি টাকা এখন কি, কোটি টাকা এখন কোনো কিছু না। এই টাকা আমি কারোর কাছ থেকে নিচ্ছি না ভাই। আমার এখনও খেয়াল আছে শুধুমাত্র কবরস্থানের জন্য আমি শুধুমাত্র 2টা বোন, একজন হিন্দু বোন আর একজন মুসলিম বোনের থেকে তারা স্বেচ্ছায় দিয়েছে, আমি শুধু 2টা দান গ্রহণ করছি, হয়তো 1-1.5 লাখ টাকার মতো এরকমই। আর নাহলে তো যত টাকাই লাগুক সম্পূর্ণ টাকা ঠিক আছে আমি নিজে ইনকাম করে কবরস্থানের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমি নিজে দিচ্ছি, আমি 1টি টাকা কারোর কাছ থেকে গ্রহণ করি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান মোসাফিরখানা, এই যুগ আমার নাই মোসাফিরখানা না, আমি মোসাফিরখানা দেওয়ার আমার দরবারের সব থেকে মোসাফিরখানা দিচ্ছি, আমরা ইসলামী পাঠাগার দিচ্ছি, বৃদ্ধাশ্রম দিচ্ছি, বিধবা আশ্রম দিতেছি। এগুলো ভাই কেন করতেছি? এগুলা করতে গিয়ে টাকা লাগে না, টাকাগুলো লাগে এগুলো সাধনা করা, যে আমরা যে মানুষের চিকিৎসা করি, অসুখ বিসুখের কাজ করি, মাগনা তো করি না, হাদিয়া নিয়েই করি। এই জন্যই নেই এই ইসলামের কাজে ব্যয় করার জন্য, হাদিয়াগুলো আমাদের উপরে নির্ধারণ করা থাকে, এই কাজের জন্য এই হাদিয়া, কাজ না হলে টাকা পয়সা ফেরত দেওয়ার গ্যারান্টি দিয়ে কাজ করি। বাংলার জমিনে আর কোনো ব্যক্তি কাজ করে না। তারপরেও আমাদেরকে নকল করে, আমাদেরকে রোস্ট করে, আমাদের দেখে অসংখ্য ভিডিও তৈরি হবে, আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি, আমল দেওয়া বন্ধ করে দিচ্ছি। কারণ এই ভিডিওগুলো দেখে তারা সাথে সাথে ভিডিও আপলোড করে, আবার আমাদের নামে উল্টা পাল্টা আজে বাজে কমেন্ট করে, আজে বাজে বক্তব্য দেয়। এগুলো মানুষ যেহেতু ওইগুলো দেখে বিশ্বাস করে, যার কারণে আমল দেওয়া বন্ধ করে দিচ্ছি না। আমল দিয়ে নিয়ে যেহেতু কষ্ট করবো, আমি আরেকজন তার নিজের বলে চালিয়ে দেবে, এই কারণে আমল দিই না। আমল দিলেও জিনপুরের আমল দিই, কিন্তু আমি নিয়ম বলে দিই না, যে নিয়ম নিতে আমার কাছে যোগাযোগ করতে হবে, বলতে হবে, বা কোন সংখ্যা আমি বলে দিই না, কারণ এত ছাড়া কখনো কোনো জিনিস কাজ করে না। এই জন্যই ভাই আমি আপনাদের ফোনে আপনাদেরকে আমল বলি না। যারা আমাকে ফোন দেন বা রাগ করেন, কষ্ট যে আমি বলি না কেন, এত দেই না কেন, এত সহজ জিনিস না ভাই। এত সেই ব্যক্তি দিতে পারে যে ব্যক্তি আমলটি চিন্তা করতে পারে। আপনাকে এত দেওয়া মানে বোঝেন এই জিনিসটা আমার কাছ থেকে চলে যাওয়া, আমি আপনাকে দিয়ে দিছি। ইউটিউবে আমি আমল আপলোড করে দেওয়া মানে এই আমলটা আমি আপনি ছেড়ে দিয়েছি, এই আমলটা আমি ধরে রাখতে পারবো না। এইটাই হচ্ছে এজাজতের মূল জিনিস। তো যাই হোক, আমি আপনাদেরকে ফি সাবিলিল্লাহ এজাজত দিচ্ছি। প্রতিটি আমলের কী এজাজত দিয়েছি, তারা আমি এই যে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব চ্যানেল দেখে, একটি আমল এমন আমল আছে লাখ লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ লোক দেখে, আর আমাদের আমলগুলো 200 300 500 10 জন 20 জন 30 জন দেখে। আপনারা হচ্ছেন কোটি লোকের মাঝে একজন, কোটিতে একজন। 18 কোটি লোক থাকলে 18 কোটির মাঝে যদি একজন এই ভিডিওটা দেখে থাকে, আপনি মনে করবেন 18 কোটি লোকের মাঝে আপনার লাকি। আল্লাহ স্বয়ং টেনে হিসড়ে আপনাকে, আল্লাহ স্বয়ং কোনো খাস রকমতের দ্বারা, কোনো আপনার ভালো কাজের দ্বারা, কোনো আপনার আমল আল্লাহর পছন্দ হচ্ছে দেখে এই দরবারি বেলা শরীফের রুহানি বেলাতে পাওয়ার চ্যানেলে আপনাকে আল্লাহ আনছে এই আমলগুলো করার জন্য। আপনি ক্লিক করছেন, ভিডিওগুলো ওপেন করছেন, আপনি শুনতেছেন, না হলে সম্ভব না। আল্লাহ না চাইলে আল্লাহর এই অলিয়া উলিয়া গাউস করতে পারে, আমল কেউ করতে পারে না। আপনি হাজার চেষ্টা করবেন, টাকা জমাবেন, পয়সা জমাবেন, দরবার আসবেন, আসতে পারবেন না। কারণ যতক্ষণ মতো অলিয়া উলিয়া গাউস করতে পারবেন, বড় পীর আপনাকে অনুমতি না দিবে, আল্লাহ রাসূল অনুমতি না দেবে, আল্লাহ নবী রাসূলদের কাছে আসতে গেলে তাদের এজাজত লাগে, তাদের রহমত লাগে, তাদের খাস পেয়ারা জিনিস লাগে, আপনার প্রতি ওই রহমতের চাদর থাকতে হবে। আল্লাহর ওই জিনিস আপনার প্রতি না থাকলে আপনি দরবারে আসতে পারবেন না, দরবারে আমল করতে পারবেন না, কাজ হবে না, দরবারে পীর মুর্শিদ দেখতে পারবেন না আপনি। কারণ আপনার অন্তর আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে, কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ও রাসূল তাদের অন্তর আমি সিল মোহর মেরে দিয়েছি, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, এরকম। তো যাই হোক, আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি হচ্ছে ইয়া বাদিয়াল আজাইব বিল খাইর ইয়া বাদিও, ইয়া বাদিয়াল আজাইব বিল খাইরি ইয়া বাদিও, ইয়া বাদিয়াল আজাইবে বিল খাইরি ইয়া বাদিও একটা আমল আছে, এটি হচ্ছে ইয়া বাদিয়াল আজাইব বিল খাইরি ইয়া বাদিও। এই আমলটি অসংখ্যভাবে করা যায়। এই আমলটি দ্বারা যদি কোটি টাকা চান 13 দিনের ভিতরে আনতে পারবেন। 13 দিনের ভিতরে এরকম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি গ্যারান্টি স্ট্রিম লিখে দিয়েছি। 13 দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখেন, 13 দিন কোনো ব্যক্তি যদি চিল্লা কাটেন, 1 কোটি টাকা 10 কোটি টাকা 20 কোটি টাকা 50 কোটি টাকা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দরকার, ইনশাল্লাহ আপনার পাওয়া সম্ভব। মহা মুসিবতে আছেন, টেনশন আছেন, পেরেশান, জেল জুলুম হওয়া, কোর্ট কাছারি মামলা সব ধুলিসাৎ হয়ে যাবে যদি 13 দিন পাঠ করতে পারেন। তো এটি 13 দিনের আমল না, এটি শুধুমাত্র আপনারা সবরাতে পাঠ করতে পারেন। আর সবরাত থেকে যদি কোনো ব্যক্তি এই আমলটি 13 দিন পাঠ করেন, 13,000 বার পাঠ করেন, তাহলে তো কোনো কথাই নাই ভাই, সেই ব্যক্তি যা চান তাই পাবেন। আর আমি আমলটি বলছি শুধুমাত্র মাগরিবের পরে আজকে সবরাতের জন্য 300 বার, এশার পরে 500 বার, তাহাজ্জুদের সময় 313 বার ইয়া বাদিয়াল আজাই বিল খাইরে ইয়া বাদিও পাঠ করবেন। ইনশাল্লাহ যত কোটি টাকা আপনার দরকার যেটা অযথা দরকার, আপনি ওই প্রেসিডেন্ট হয়ে যাবেন, প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আপনি দেখা গেছে হেলিকপ্টার কিনে ফেলবেন, এগুলো বললে তো হবে না। আপনার যেটা দরকার সেটা কোটি টাকা হোক, সেটা হয়ে যাবে ইনশাল্লাহ, পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।